আদর দেহ কুড়িয়েছি। আমি নেতাই গ্রামে আরতি মন্ডল, গীতালি আদর, ফুলকুমারী মাইতি, সরস্বতী ঘোড়াইয়ের মতো 9 জনের দেহ নিজের হাতে কুড়িয়েছি। আমি চুলপাড়াতে উত্তম মাহাতোর দেহ লোপাট করছিল, আমি দাঁড়িয়ে থেকে তুলে নিয়ে গেছি। মমতা ব্যানার্জি দিদি থেকে দিদিমা হয়ে যেতেন যদি শুভেন্দু অধিকারী আর জঙ্গলমহলে লড়াই না করত। তখন আর কিছু ছিল না, এখানে দুটো প্রতীক লোক চিন্ত, একটা নরেন হাসদাজির প্রতীক ধামসামাদল ঝাড়খণ্ড পার্টি, আর একটা ছিল সিপিআইএম এর কাস্তাকুড়ি তারা। আপনার পার্টির গন্ধ ছিল না, অনেক আশা নিয়ে এখনো কুয়া থেকে জল তুলত যারা, তাদেরকে অনেক স্বপ্ন দেখিয়েছিলাম, আপনি দেখিয়েছিলেন। আপনি বেঈমানি করেছেন, বিশ্বাসঘাতকতা করেছেন। নরেন্দ্র মোদীজি 40 লক্ষ বাড়ি দিয়েছেন প্রধানমন্ত্রী আবাসে পশ্চিমবঙ্গে। আপনারা বাড়ি পাননি, হেলিকপ্টার থেকে দেখছিলাম। টিম টানির বাড়ি জঙ্গলমহলে ভর্তি। কেন এই অবস্থা থাকবে? বন্ধু 72 লক্ষ শৌচালয়ের টাকা দিয়েছে, আপনারা পায়খানাটাও খেয়ে ফেলেছেন। এর থেকে লজ্জা রাখার জায়গা নেই। 27,000 কোটি টাকা জলে দিয়েছে, সবাইকে জিজ্ঞেস করলে বলে জল আছে, জল নাই। এই অবস্থায় মানুষ অন্যদিকে আর কি করেছেন? সুবর্ণরেখা নদী সহ যত কানেক্টিং নদী আছে সব নদী লুট করেছে। কারা চালাচ্ছে? তৃণমূল কংগ্রেসকে গত 10 বছর চালাচ্ছে কারা? অবৈধ বালি ঘাটের লোকেরা আর পুলিশের লোকেরা। এরা এই এলাকায় প্রকৃতি মা যা যা দিয়েছে সব লুট করে নিয়ে যাচ্ছে। একটা নদীর অস্তিত্ব নেই। একটা ঘাট যদি টেন্ডার হয়, 99টা ঘাট অবৈধ। একটা বাড়ি তোলার কোম্পানির ম্যানেজার, নাম তার পারভেজ, গোপীবল্লভপুরের বাড়ি। তার বাড়ি থেকে ইডি নগদ 65 লক্ষ টাকা, 100 ভরি সোনা নিয়ে যায়। ভাবতে পারে কর্মচারীর বাড়িতে যদি 65 লক্ষ টাকা হঠাৎ করে গিয়ে পাওয়া যায়, 100 ভরি সোনা পাওয়া যায়, 25টা দলিল পাওয়া যায়, তাহলে বালি লুটেরা কিভাবে আজকে গোপীকে জঙ্গলমহলকে লুটেছে? আপনারা বলুন, এই লুটেরাদের তাড়াবেন না রাখবেন? তাড়াতে আপনাদের হবে। কেন্দ্রের যত স্কিম পশ্চিমবঙ্গে কার্যকর করতে দেয়নি মমতা ব্যানার্জি। আপনারা জানেন 61টা রেল প্রকল্প অ্যাপ্রুভ করেছে ভারত সরকারের রেল বোর্ড। আমাকে অশ্বিনী বৈষ্ণব চিঠি দিয়েছে।